নমস্কার বন্ধুরা, বংজন আমরা সবাই বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো তো আপনারা তো জানেনই যে এই চ্যানেলে আমরা সাধারণত বাঙালিদের বাঙালি জাতির উন্নয়ন, বাংলা ভাষা, বাংলা সিনেমা এইসব নিয়ে আলোচনা করি। তো আপনারা যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন আর আপনি যদি একজন বাঙালি হন, তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, আপনার আত্মীয় স্বজনের স্বার্থে, আপনার নিকটজনের স্বার্থে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পশ্চিমবাংলা কি আবার আগের সেই গৌরব ফিরে পাবে? আমরা যদি অতীতের কথা ভাবি, ব্রিটিশ আসার আগে, তো সেই সময় পশ্চিমবাংলার অর্থনৈতিক অবস্থা অনেকটাই ভালো ছিল। সেই সময় ব্রিটিশরা পশ্চিমবঙ্গ থেকেই বেশিরভাগ জিনিস লুট করে তাদের রাজ্যে, তাদের দেশে নিয়ে যেত। কিন্তু আর সেই সময় ভারতবর্ষের যে অন্যান্য রাজ্যগুলো ছিল সেইগুলোর আর্থিক অবস্থা অতটা সচ্ছল ছিল না। কিন্তু 1947 সালের পর যখন ভারত ভাগ হয়, তারপরে পশ্চিমবঙ্গের অবস্থা অনেকটাই দিনের পর দিন অবনতি হতে থাকে। তো এর কিছু কারণ আছে। তো আমি এখন যদি পশ্চিমবঙ্গের যদি জিডিপি এর দিকে লক্ষ্য করি, তো আমি এখানটায় লিখছি তো আমরা এখন যদি পশ্চিমবঙ্গের এই মুহূর্তে জিডিপি লক্ষ্য করি, তো সেটা হলো 183 ইউএস ডলার। 183 ইউএস মানে 183 বিলিয়ন ডলার। তো আমাদের এই স্টেটের থেকে কর্ণাটক, উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্রের অবস্থা অনেকটাই ভালো। কিন্তু একটা সময় যখন পশ্চিমবঙ্গে যখন ব্রিটিশরা এসেছিল, তখন বাংলাতে, তখন আমাদের আর্থিক অবস্থা অনেকটাই ভালো ছিল। যদিও সে সময় বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ একসাথে যুক্ত ছিল। কিন্তু 1947 হওয়ার পর থেকে যখন আমরা পুরো ভারতবর্ষের অন্তর্ভুক্ত হই, রাজধানী দিল্লিতে হয়, তারপর থেকে আমাদের আর্থিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। তার কিছু কারণ আছে। তার কিছু কারণ হলো বামপন্থীদের কিছু নীতি ছিল। সেই নীতির জন্য অনেক বিদেশি কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে মহারাষ্ট্র, দক্ষিণ ভারতের দিকে শিফট হয়। এছাড়াও কিছু ফ্রাইটিকুলাইজেশন পলিসি বলে কিছু থাকে, সেইগুলোর জন্যে বিভিন্ন কোম্পানিগুলো দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে পছন্দ করে নেয়। আর তাছাড়াও সেইভাবে পশ্চিমবঙ্গে কোনো ধরনের কোনো বিনিয়োগ হয়নি। আর 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 একটা বড় কারণ হলো যে পশ্চিমবঙ্গের যত সমস্ত উচ্চশিক্ষিত ব্যক্তিগুলো ছিল, তারা বেশিরভাগই পশ্চিমবঙ্গ ছেড়ে অন্যান্য রাজ্যে চলে যায়, যেরকম মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, এই সমস্ত রাজ্যে। তো তাদের একটা যদি পশ্চিমবঙ্গে তারা থাকতো, তো তারা হয়তো একটা বড় অবদান দিয়ে যেত পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ার। তো এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অন্যান্য রাজ্যের, কর্ণাটক, এমনকি উত্তরপ্রদেশ, গুজরাট, এদের আর্থিক অবস্থা অনেকটাই ভালো। তো প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গ কি আবার আগের সেই জায়গায় উঠতে পারবে আগের মতন? তো আমি উত্তর বলবো যে অতটা হয়তো উঠতে না পারলেও অনেকটাই উঠতে পারবে। তার কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোনোদিন জাতীয়তাবাদী এই ব্যাপারটা ছিল না। কিন্তু রিসেন্টলি এই জিনিসটা আমাদের মধ্যে এসছে লাস্ট 3-4 বছর ধরে। বাংলা পক্ষের নামক একটা সংগঠন আছে, আপনারা আশা করি জানেন। তো সেই হিসেবে এখন বাঙালিরা অনেকটাই সচেতন হয়ে উঠেছে। আর আমাদের বাঙালিদের মধ্যে একটা মানসিকতা ছিল যে তারা চাকরি করবে, ব্যবসা করবে না। তো এটাও একটা কারণ হয়ে উঠেছিল। তো সেই হিসেবে আর সেই হিসেবে দেখতে গেলে, আর তাছাড়াও আর একটাও কারণ আছে, সেটা হলো যে আমরা সাধারণত আমাদের বাংলা সিনেমাকে কোনোদিনও সমর্থন করিনি, হিন্দি সিনেমাকে আমরা বরাবর সমর্থন করে এসেছি। তো সেই হিসেবে সিনেমা শিল্প এই ধরনের জিনিসগুলোই একটা রাজ্যের অর্থনৈতিক সীমা নির্ধারণ করে। তো আশা করি মোটামুটি 6 থেকে 7 বছরের মধ্যেই বা সেই সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা অনেকটা স্বাচ্ছল্য হবে বলে আমি মনে করি। এতে আপনার কি মতামত? আপনার কি মনে হয় যে কি করলে পশ্চিমবঙ্গ আবার আগের সেই গৌরবে ফিরে যেতে পারবে? তো এটা আপনি আপনার কমেন্টের মাধ্যমে জানান। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার, লাইক করবেন, আর এই বংজন আমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।